একটু সিগন্যাল দে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ভালো আছেন আপনি? বলছি আপনার যে গাড়িটা মোটামুটি অনেক দামি তো নাকি? 30-40 লাখ টাকা তো হইব। আর মালিকে যদি আপনারা 30-40 লাখ টাকা দিয়ে গাড়ি কিনা দিতে পারে, আর 1,000 টাকা আপনার জন্য খরচ করতে পারবো না? এই যে বালুটা নিছেন না, এই দেখেন আমার বাইজর খোলা ছিল, আমার চোখে এখনো বালি, এই দেখেন হাতে বালি, এখানে বালি, আপনার বালুগুলো উইরা উইরা নিচে যাইতেছে। এত টাকা দিয়ে যেহেতু মা জন্য গাড়িটা কিনা দিতে পারছে, আর 1,000 টাকা আপনার খরচ করতে পারবে, আপনি বললেন একটা জাল, ওই যে ছোট জাল আছে না, জাল অথবা একটা কাগজ কিনা নিন আপনি। আচ্ছা, ভালো লাগছে, আপনি রাগ করছেন আমার কথায়? আমি কিন্তু আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলি নাই ভাইয়া। আপনি যখন পরিবর্তন হবেন, আপনার দেখে যে আরেকজন হবে। আমি নিজে পরিবর্তন না হলে কেউ হবে না। এখন আপনি চিন্তা করতে পারেন অন্যজন তো লাগাইতেছেন, আমি কেন লাগাবো? তাহলে কেউই লাগাইবো না। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, খুশি হই। ঠিক আছে। অনেকেই হয়তো বা এখনো পর্যন্ত বুঝতে পারেন না এখানে কি ঘটছে। এক্স্যাক্টলি আমি যখন এই ট্রাকের পিছনে ছিলাম, উনি বালির টিপ নিয়ে যাচ্ছিল, ওনার বালিগুলা বাতাসের সাথে সাথে উইরা একদম আমার পুরো শরীরে ভইরা গেছে। ইভেন আমার হেলমেটের বাইজর খোলা ছিল, আমার চোখেও এসব পড়ছে। সো আমি চাইলে ওনার সাথে রুট হইতে পারতাম, রুট বিহেভ করতে পারতাম, বাট আলটিমেটলি এটা বোকামো ছাড়া কিচ্ছু না। কারণ মানুষকে যেখানে সহজে বোঝানো যায় সেখানে রাগারাগি কিংবা গালাগালি কখনোই সমাধান হইতে পারে না। আর এই ভাইটাকে খুব সহজে আমি বুঝাইতে পারছি, ওনাকে আমার আহামরি ফোর্স করতে হয় নাই। প্রথমে উনি একটু নার্ভাস ছিল, বাট দু এক লাইনে উনি বুঝে গেছে আসলে কি বুঝাইতে চাইছি। এরপরে বললো যে বাজারে গিয়ে ওনার গাড়িতে নাকি কাগজ রাখা আছে, ওনা লাগাই ফেলবে। আসলে আমি আজকে এই ভিডিওটা করার এটাই উদ্দেশ্য। আমি এই ভাইটাকে শুধুমাত্র সতর্ক করিনি, ট্রাক পরিবহনে কাজ করে যে ভাইরা, তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা। আপনারা যারা ডাস্ট কিংবা বালির টিপ নেন, অবভিয়াসলি এগুলোকে ঢেকে রাখার চেষ্টা করবেন। কারণ হলো এগুলো একদম ছোট ছোট কণা, এগুলো বাতাসের সাথে সাথে উড়ে। আর এই ডাস্টগুলো উড়ে যাওয়ার কারণে আপনার পিছনে যে গাড়ি কিংবা ছোট ছোট ভেহিকেলগুলো থাকে, এগুলো কিন্তু অনেক প্রবলেম ফেস করতে হয়। সো আপনাদের কাছে হোপফুলি একটা রিকোয়েস্ট থাকবে, নিজেকে পরিবর্তন করতে হবে। আপনি যখন নিজে সচেতন হবেন, অন্যকে সচেতন করতে পারবেন। সাপোজ আপনি ধরেন আমি একজন বাইকার, আমার সামনে কেউ হেলমেট পরে বাইক রাইড করতেছে, সো তখন কিন্তু আমার মাথার মধ্যে এই চিন্তা আসবে, সেও একজন বাইকার, আমিও একজন বাইকার, সে যেহেতু হেলমেট পরে বাইক রাইড করতে পারতেছে, আমি কেন পারবো না? তখন আমিও ট্রাই করবো হেলমেট পরে বাইক রাইড করার। ঠিক তেমনিভাবে যখন একজন ট্রাক ড্রাইভারের সামনে অন্য একজন ট্রাক ড্রাইভার বালিগুলা ঢেকে নিয়ে যাবে, সে চিন্তা করবে সে ঢেকে নিয়ে যাচ্ছে, তাহলে আমার প্রবলেম কোথায়? এভাবেই পরিবর্তনটা হবে। ধরুন প্রথমে আপনি, পরে সে, তারপরে সে, এভাবেই কিন্তু পরিবর্তন আসে, একবারে কখনোই আসে না। যাই হোক এভরিওয়ান, অনেক কিছু বলে ফেললাম। যদি আমার কথার মধ্যে কোনো ভুল ভ্রান্তি থাকে, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। সি ইউ নেক্সট, বাই বাই।